بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত লেসন গুলোতে আমরা যা জেনেছিলাম যে একটা নাকেরা এসএম কে কিভাবে আমরা মারিফা বানাবো। তো গত লেসনে আমরা জেনেছি যে প্রত্যেকটি প্রপার নাউন ইসমে আলম এটা মারিফা এবং প্রনাউন যেটা আরবিতে দামির ওইটা মারিফা। তারপর ডেমনস্ট্রেটিভ নাউন যেটা কোনো কিছুকে ইন্ডিকেট করা হয় ইসমে ইশারা এটা ডেফিনেট, এবং রিলেটিভ প্রনাউন যেটা ইসম মৌসুল বলা হয় যেটাকে এটা ডেফিনেট। এই চারটা, এবং আজকে আমরা 5 নাম্বারটা জানবো যে একটি নাকেরা এসএম কিভাবে মারিফা হয়। 5 নাম্বারটা আমরা গত লেসনে অলরেডি ডিসকাস করেছিলাম। তা হচ্ছে কোন নাকেরা এসএম এ প্রথমে যদি আলিফ লাম আল যুক্ত করা হয় তাহলে ওই নাকেরা এসএমটি মারিফা হয়ে যাবে। যেমন এখানে একটা এসএম আমি মেনশন করেছি রাজুলুন। এখন আমরা এটার সাথে আলিফ লাম অ্যাড করব। এখন যদি আলিফ লাম অ্যাড করি তাহলে এটা হয়ে যাবে আর রাজুলু। আলিফ লাম অ্যাড করার ফলে এখানে যে তানবিন ছিল মানে ডবল দাম্মা, এটা তানবিন উঠে গিয়ে শুধুমাত্র সিঙ্গেল দাম্মা হবে। তানবিন এবং আল একসাথে কখনো হবে না। যদি আল আসে তাহলে তানবিন চলে যাবে, এবং তানবিন যদি থাকে তাহলে আল থাকবে না। এবং আরেকটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে যে এই হরফ প্রথম হরফটা এটা কি শামসি নাকি কামারি হরফ, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ যখন আলিফ লাম আমরা অ্যাড করব, আর যখন এটা যদি শামসি হরফ হয় তাহলে লাম উচ্চারিত হবে না। যেমন এখানে এটা শামসি, এই কারণে আর রাজুলু হবে, আল রাজুলু হবে না, কারণ আল এটা উচ্চারিত হবে না শামসি হরফের কারণে। তাহলে আমরা এখানে যে জিনিসটা মেন যে নিয়মটি জানতে পারলাম তা হচ্ছে যদি কোনো এসএম এর সাথে নাকেরা এসএম এর সাথে যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে যদি তানবিন থাকে তাহলে তানবিন উঠে যাবে, শুধুমাত্র একটি দাম্মা হবে। আর যদি শামসি হরফ হয় তাহলে লাম উচ্চারিত হবে না, আর যদি কামারি হরফ হয় তাহলে লাম উচ্চারিত হবে। এবং যদি গায়ের মুনসারিফ এসএম এর সাথে আলিফ লাম যদি যুক্ত হয় তাহলে মাজরুর অবস্থায় এটা কাসরা গ্রহণ করবে, অন্যথায় এটা নরমালি এটা মাজরুরে কাসরা গ্রহণ করে না। তাহলে আমরা এই দুইটা নিয়ম এখানে আলিফ লামের ক্ষেত্রে শিখলাম। এখন আমরা আসবো যে 6 নম্বরটা। 6 নম্বর হচ্ছে যে ফার্স্টটা যে আমরা কারণ জেনেছি যে ফার্স্ট কারণে একটা নাউন ডেফিনিট হয়, মারিফা হয়, এবং যদি কোনো নাকেরা এসএম
এ পাঁচটির কোনো একটার সাথে সম্পর্কিত হয় তাহলে ওই নাকেরা এসএমও মারিফা হয়ে যাবে। যেমন এখানে যদি আমি উদাহরণ দিই তাহলে অবশ্যই আমরা জানতে পারবো যে আমি একটা সেন্টেন্স এখানে লিখেছি, বুক অব হামিদ, হামিদের বই। এখন এখানে আমরা দেখতে পেলাম যে হামিদ ডেফিনেট, যেহেতু হামিদ প্রপার নাউন, তো বুক এখানে হামিদের সাথে সম্পর্কিত, যে হামিদের বই, যেহেতু হামিদের সাথে বইটা রিলেটেড তাহলে এই বুকও এটা ডেফিনেট হয়ে যাবে। এখন পরবর্তী সেন্টেন্স দেখি যে মাই বুক, আমার বই। তো মাই এটা হচ্ছে দামির মানে প্রোনাউন, আর আমরা জেনেছি যে প্রত্যেক প্রোনাউন এটা ডেফিনেট। তো যেহেতু মাই বুক আমার সাথে এই বুকটা সম্পর্কিত তাহলে এই বইও এখানে ডেফিনেট হয়ে যাবে। হিজ বুক তার বই, তাহলে এখানে তার এটা প্রোনাউন, তো এখানে বুক এটা ডেফিনেট হয়ে যায়। প্রত্যেক প্রোনাউন যেহেতু ডেফিনেট তাহলে এই প্রোনাউনের সাথে যেহেতু এই বইটার সম্পর্ক হিজ বুক, তাহলে এই বুকও ডেফিনেট হয়ে যাবে, মানে এসএম মারিফা হয়ে যাবে। তারপর দিস বুক, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যেটা ইসমু ইশারা বলা হয়। তাহলে ইসমু ইশারা এটা আমরা জেনেছি যে এটা ডেফিনেট নাউনের আন্ডারে ক্যাটাগরিতে, তাহলে যেহেতু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এটা ডেফিনেট নাউনের আন্ডারে পড়ে, তাহলে এটা যেহেতু যে বইকে ইন্ডিকেট করা হচ্ছে ওইটাও ডেফিনেট হয়ে যাবে। তো এটাকে কি বলা হয়, 6 নম্বর, এটার নাম হচ্ছে যে মুদাফুন ইলাল মারিফা, মানে কোনো মারিফা এসএম এর সাথে অন্য কোনো এসএম যদি সম্পর্ক সৃষ্টি করে তাহলে ওই এসএমটিও মারিফা হয়ে যাবে। এটা যে এটা এগুলা সম্পর্কে যেহেতু এখানে দুইটা আসছে, তো দুইটা এখনো আমরা শুরু করি নাই যে দুইটা শব্দ কিভাবে ইউজ করা হয়, এটা একটু পরেই এটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। এখন যে নেক্সট 7 নম্বর যেটা, 6 নম্বর হচ্ছে মুদাফ ইলাল মারিফা, যে কোনো মারিফা নাউনের কোনো ডেফিনেট নাউনের সাথে যদি অন্য কোনো নাউন সম্পর্কিত হয় তাহলে ওই নাউনটাও ডেফিনেট হয়ে যাবে। এখন 6 নাম্বার হচ্ছে যে যদি আমরা যেমন বাংলাতে কাউকে ডাকার জন্য, কাউকে যখন আমরা ডাকি তখন কিছু শব্দ আমরা ব্যবহার করি, যেমন এই যে ভাই অথবা এই মিয়া, এই ধরনের আমরা শব্দগুলো ইউজ করে থাকি। তো এই, ওই অথবা এই যে, তো আরবিতেও তদ্রূপ, আরবিতে এটাকে বলা হয় ইয়া অথবা ইয়া ইউহা। তো যেমন আমরা বলি ইয়া আল্লাহ, ইয়া আইয়ুহান নাস, তো ইয়া যে ব্যবহার হয় এটার নাম হচ্ছে হারফু নিদা, মানে কলিং পার্টিকেলস যেটাকে বলা হয় ইংরেজিতে হারফু নিদা, যে যা দ্বারা অন্যকে ডাকা হয়, এবং যাকে ডাকা হয় তাকে আরবিতে বলা হয় মুনাদা। যে ব্যক্তিকে অথবা যে ব্যক্তিকে ডাকা হবে তাকে মুনাদা বলা হয়। তো মুনাদা প্রত্যেক ক্ষেত্রে যাকে আমরা ডাকবো ওই মুনাদা এটা ডেফিনেট। তাহলে 7 নাম্বার হচ্ছে মুনাদা, এটা ডেফিনেট। তাহলে আমরা কমপ্লিট করলাম যে নাউন যে ক্ষেত্রে ডেফিনেট হয়, এটা একটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে প্রপার নাউন, যেমন কোনো কিছুর নামকে বোঝানো হয়, কোনো ব্যক্তির নাম অথবা কোনো জায়গার নাম, যেটা প্রপার নাউন এটা
ডেফিনেট, এবং প্রোনাউন হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু, এটা হচ্ছে 14 প্রোনাউন, এগুলা সবগুলা ডেফিনেট। এবং তৃতীয় নাম্বার হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে ইসমু ইশারা, যেমন হাদা, হাদিহি, হাদানি, হাতানি। তো এগুলা যেগুলা সম্পর্কে আমরা বিস্তারিত পরে জানবো। এবং রিলেটিভ প্রোনাউন, যেটা কমপ্লেক্স সেন্টেন্সে ইউজ করা হয়, যেটাকে ইসম মৌসুলা বলা হয়, যেমন আল্লাযী, আল্লাতী, আল্লাযানি, আল্লাতী, এগুলা। তারও 5 নম্বর হচ্ছে যে কোনো নাকেরা এসএম এর সাথে যখন আল যুক্ত হবে, আলিফ লাম যুক্ত হবে, তখন ওই নাকেরা এসএমটি ডেফিনেট হবে। এবং 6 নাম্বার হচ্ছে মুদাফ ইলাল মারিফা। এই পাঁচ টাইপ যেগুলা পূর্বে বর্ণনা করা হয়েছে, 5 টাইপের সাথে যদি কোনো নাউন যুক্ত হয়, নাউনের সাথে সম্পর্কিত হয় কোনো নাউন ও 5 কিসিমের সাথে, তাহলে ওইটাও মারিফা হয়ে যাবে। যখন এখানে দেখানো হয়েছে বুক অফ হামিদ, মাই বুক এবং হিজ বুক, দিস বুক, এগুলা, এটার নাম হচ্ছে মুদাফ ইলাল মারিফা। এবং মুনাদা, যাকে ডাকা হয়, তো ওই মুনাদা ওইটাও ডেফিনেট নাউন। তারপরে এই 7টা আমরা কমপ্লিট করলাম। এখন আমরা পরবর্তীতে যাব আমাদের যে নাউন সম্পর্কে, যে 4টি ক্যারেক্টার সম্পর্কে আমাদের জানা দরকার। আমরা পূর্বে প্রথমেই আমরা বলেছি যে নাউন সম্পর্কে আমরা কোন একটা নাউনকে যখন আমরা কোন সেন্টেন্সে ইউজ করব, তখন আমাদেরকে অবশ্যই 4টি ক্যারেক্টার, নাউন সম্পর্কে 4টি ক্যারেক্টার অবশ্যই জানতে হবে। তা হচ্ছে নাউনের গোছাত সম্পর্কে, যেমন নাউন ডেফিনিট কিনা ইনডেফিনিট এখন আমরা জানলাম, এই সম্পর্কে আমাদেরকে অবশ্যই জানতে হবে। এবং নাউন জিন্স সম্পর্কে জানতে হবে, মুজাক্কার নাকি মুয়ান্নাস, যে পুল্লিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ, ফেমিনিন ম্যাসকুলিন, ওটা আমাদেরকে জানতে হবে। এবং আদাত সম্পর্কে আমাদেরকে জানতে হবে, যে নাউন কি এক বচন নাকি দ্বিবচন নাকি বহুবচন, সিঙ্গুলার, ডুয়াল এবং প্লুরাল, অবশ্যই আমাদেরকে নাউন সম্পর্কে জানতে হবে। এবং নাউনের এরাব সম্পর্কে আমাদেরকে জানতে হবে, যে নাউনটি মারফু নাকি মানসুব নাকি মাজরুর অবস্থায়। তাই এই 4টি বিষয় আমরা সামনে রেখে আমরা বাক্য গঠন করব। এখন এতক্ষণ পর্যন্ত আমরা যে যতগুলাই শিখেছি, যতগুলাই ওয়ার্ড আমরা মেনশন করেছি, সবগুলা মুফরাদ ওয়ার্ড। মুফরাদ হচ্ছে সিঙ্গেল একটা ওয়ার্ড, কোনো সেন্টেন্সের সাথে এটা ইউজ না হয়ে শুধু একাকী এটা ইউজ হয়, তা এটাকে মুফরাদ বলা হয়। তো এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলা নাউন, যতগুলা শব্দ মেনশন করেছি, সবগুলা মুফরাদ। যে নাউন সম্পর্কে যে 4টি বিষয়, এই 4টি বিষয়ের কিছু চিহ্ন আমরা ইউজ করব, যে বারবার, যেমন নাকেরা, মারিফা অথবা মুজাক্কার, মুয়ান্নাস, এগুলো বারবার না লিখে আমরা কিছু চিহ্ন ইউজ করব, যেগুলো আমরা ব্যবহার করব যখন ডেফিনেট এবং ইনডেফিনেট, নাকেরা এবং মারিফার ক্ষেত্রে। আর এরাবের ক্ষেত্রে যে আমরা ইউজ করব, যে যদি মারফু হয় তাহলে আমরা এই চিহ্ন ইউজ করব, যদি শব্দটি, নাউনটি যদি মারফু হয় তাহলে আমরা অ্যারো চিহ্ন উপরের দিকে, যে এই অ্যারো চিহ্নটা ইউজ করব। আর যদি মানসুব হয় তাহলে ডাউন অ্যারো ইউজ করব। আর যদি মাজরুর হয় তাহলে সাইড অ্যারো ইউজ করব। এরপরে মুজাক্কার মুয়ান্নাসের ক্ষেত্রে আমরা যদি নাউন যদি মুজাক্কার হয় তাহলে আমরা এই চিহ্নটা ইউজ করব। আর যদি মুয়ান্নাস হয় তাহলে আমরা এই চিহ্নটা ইউজ করব। এরপরে আদাতের ক্ষেত্রে আমরা ওয়াহিদ যদি হয় তাহলে যে এস ইউজ করব।
সিঙ্গুলার। আর যদি মুসান্না হয় তাহলে মানে ডুয়েলের ক্ষেত্রে, মুসান্নার ক্ষেত্রে এম ইউজ করব, এবং জামা ক্ষেত্রে আমরা প্লুরাল ফি ইউজ করব। ওয়াসাতের ক্ষেত্রে আমরা নাকেরা এবং মারিফার ক্ষেত্রে আমরা আই দ্বারা ইনডেফিনিট আমরা মেনশন করব, আই ইউজ করব ইনডেফিনিট জন্য, এবং ডেফিনিট জন্য আমরা ডি ইউজ করব। তাহলে এখানে একটা স্যাম্পল আমরা এখন দেখব যে রাজুলানি, আমরা এখন এটাকে অ্যানালাইসিস করব। এই চারটি যে ক্যারেক্টার এখানে আমরা অ্যাপ্লাই করব, যে প্রথমে আমাদেরকে জানতে হবে যে এটা ডেফিনেট নাকি ইনডেফিনেট। রাজুলানি, তো ডেফিনেট হওয়ার যে কারণগুলা ওটা এখানে পাওয়া যায় না। যেমন এটা প্রপার নাউন না, কোনো ব্যক্তির নাম না, অথবা কোনো জায়গার নাম না। তারপর এটা কোনো প্রনাউন না, এবং এটা ইসম ইশারাও না, ডেমনস্ট্রেটিভ প্রনাউনও না, এটা রিলেটিভ প্রনাউন না, এবং এটার সাথে আলো যুক্ত নাই, এবং এটা কোনো শব্দের সাথে এটা কোনো কানেক্টেড না। তাহলে আমরা কোনো মুনাদাও না এটা, তাহলে এটা হচ্ছে ইনডেফিনিট। তো ইনডেফিনিট এর জন্য আমরা ইউজ করব যে আই, যে এটা ইনডেফিনিট। এখন আসবো জিন্সের দিক থেকে। এই নাউনটা এটা জিন্সের দিক থেকে এটা মুজাক্কার নাকি মুয়ান্নাস আমরা ওটা দেখব। রাজুলানি, রাজুলানি এটা আমরা জানি যে জিন্স দুই প্রকার, একটা হচ্ছে মুজাক্কার এবং মুয়ান্নাস। আর আমরা প্রত্যেকটা ইসিমকে মুজাক্কারই ভাববো যতক্ষণ না এটা মুয়ান্নাস হিসাবে প্রমাণিত না হয়। তো মুয়ান্নাস প্রমাণ করার জন্য আমরা মুয়ান্নাসকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হাকিকি মুয়ান্নাস, একটা হচ্ছে গায়ের হাকিকি মুয়ান্নাস। এবং এটা সিঙ্গুলার হচ্ছে রাজুলুন। রাজুলুন হচ্ছে মানুষ, পুরুষ মানুষকে রাজুলুন বলা হয়। অর্থ যখন আমরা জানবো যে এটার অর্থ কি, তাহলে এটা অবশ্যই আমরা দেখবো যে এটা মুজাক্কার, কারণ রাজুলুন এক বচন হচ্ছে এটা রাজুলুন, আর রাজুলুন হচ্ছে কোনো পুরুষকে, পুরুষ মানুষকে বোঝানো হয়। আমরা এখানে এই চিহ্ন ইউজ করব মুজাক্কারের জন্য, যে এই চিহ্নটা ইউজ করব যে এটা মুজাক্কার। এখন দেখব আদাদ। আদাদের ক্ষেত্রে এটা স্থান কোথায়, কি ওয়াহেদ এক বচন নাকি মুসান্না বহুবচন নাকি জামা, বহুবচন ডুয়াল নাকি বহুবচন। তাহলে এটা আমরা দেখব এটার এক বচন হচ্ছে যাই রাজুলুন। রাজুলুন থেকে বহুবচন দ্বিবচন মানে ডুয়াল হচ্ছে রাজুলানি। যখন আলিফ এবং নুন দেখা যাবে তখন আমরা ধরে নেব যে এটা মুসান্না মানে ডুয়াল। তাহলে মুসান্নার জন্য আমরা এম ইউজ করব এখানে, এম মুসান্না। এখন শেষে আমরা এরাব দেখব, এটার এরাবি অবস্থা, এটা কোন অবস্থায় আছে, কি মারফু অবস্থায় নাকি মানসুব অবস্থায় নাকি মাজরুর অবস্থায় আছে। তাহলে এখন আমরা যদি এটা অ্যানালাইসিস করি, এটার এক বচন হচ্ছে যায় রাজুলুন, আর এটার দ্বিবচন মানে এটা ডুয়াল হচ্ছে রাজুলানি, আর এটার জামা হচ্ছে যে বহুবচন হচ্ছে রিজালুন। আমরা এটা পূর্বে অলরেডি এগুলোর সম্পর্কে আলোচনা করা হয়েছে যে যখন কোনো নাউনকে আমরা ডুয়েল করব মানে মুসান্না বানাবো তখন আলিফ এবং নুন অ্যাড করব। রাজুলুন থেকে রাজুলানি, যেমন কিতাবুন থেকে কিতাবানি, দুইটা কিতাব হলে কিতাবানি। বাইতুন ঘর যদি একটা হয় তাহলে বাইতুন, দুইটা হইলে বাইতানি। তো আলিফ এবং নুন অ্যাড হবে এবং নুনের নিচে কাসরা হবে। তাহলে এটা কাসরা দেখে এটা ভাবার কোনো উপায় নাই যে এটা মাজরুর, কারণ আমাদেরকে
এরাব চিনতে হলে আমাদেরকে অবশ্যই ওই ক্যাটাগরির চিনতে হবে প্রথমে, এটা কোন ক্যাটাগরিতে আছে, এটা কি সিঙ্গুলার সিঙ্গুলার আর যদি মুনসারিফ হয় তাহলে আমরা এটার যে দাম্মা ফাতা এবং কাসরা দেখে এটা চিনি নেব এটা কোন অবস্থা আছে। যেমন এটা যদি এখন রাজুলুন যদি বলি যে সিঙ্গুলার রাজুলুন, তাহলে রাজুলুনের যে মাজরুর অবস্থা থাকে তাহলে রাজুলিন হবে, আর মানসুব অবস্থায় রাজুলান হবে। তাহলে যদি মুনসারিফ ইসম এবং এটা সিঙ্গুলার অবস্থায় থাকে তাহলে এটাকে আমরা এরাব চিনব তার হারাকাত দেখে, যে যখন মানসুব হবে তখন দুইটা ফাথা থাকবে উপরে, আর যখন মাজরুর হবে তখন কাসরা থাকবে। তো কাসরা এবং দাম্মা এবং ফাথা দেখে আমরা তখনই চিনতে পারবো যখন এটা মুনসারিফ এবং সিঙ্গুলার থাকবে। আর যখন দেখবো যে এটা ডুয়েল, তো ডুয়েল মারফু চিনার উপায় হচ্ছে আনি সাউন্ড থেকে, আনি, রাজুলানি। আর এটা যখন মানসুবে যাবে তখন রাজু লাইনি হবে, আর যখন মাজরুর একই থাকবে রাজুলাইনি, আলিফটা ইয়া হয়ে যাবে। তো এগুলা আমাদেরকে, এগুলা পূর্বে আলোচনা করা হয়েছে, এগুলা অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে। তো তাহলে এটা এখন একটা জিনিস অবশ্যই স্মরণ রাখতে হবে যে এই যে দাম্মা ফাতা এবং কাসরা এটাকে এরাব বলা হয় না। এরাব হচ্ছে যে ওইটাই প্রথমে আমি উল্লেখ করেছিলাম যে শব্দের অর্থের পরিবর্তন ছাড়া শব্দের গঠন এবং স্ট্যাটাস যে পরিবর্তনকে এরাব বলা হয়, মানে রূপ এবং তার ধরন পরিবর্তনকে এরাব বলা হয়। কিন্তু এখানে দেখা যায় যে কাসরা দেওয়া আছে। কাসরা অনেক সময় অনেকে ভাবে যে কাসরা হচ্ছে যে মাজরুরের একটা সাইন। মাজরুরের সাইন তখনই হবে যখন এই শব্দটা সিঙ্গুলার থাকবে, কিন্তু যখন ডুয়েল হয়ে যাবে তখন এটাই এই রূপটাই হচ্ছে এর মাজরুর, মারফু রূপ। আর এটা যখন মানসুব এবং মাজরুর যখন হবে তখন যে এখানে ইয়া হবে রাজুলাইনি, এবং মাজরুর অবস্থায় সেম থাকবে রাজুলাইনি। তো এ হচ্ছে আমাদের যে একটি সিঙ্গেল মুফরাদ এর অ্যানালাইসিস। তাহলে আমরা এটা ধরে নিব এখন এটা হচ্ছে রাফা মানে মারফু। তো তাহলে এই যে নাউনটা, তাহলে এটা ইনডেফিনিট এবং মুযাক্কার, এবং এটা মুসান্না হচ্ছে দ্বিবচন ডুয়েল এবং মারফু, আরবি দিক থেকে এটা মারফু। তো এভাবে আমরা শব্দগুলাকে অবশ্যই চিনতে হবে, কারণ না চিনলে আমরা পরবর্তীতে যে মুরাক্কাব এবং যে শব্দ গঠন করব, এই সেন্টেন্স গঠন করব, তাহলে আমরা সেন্টেন্স গঠন করতে পারবো না যতক্ষণ না আমরা এই এসএম সম্পর্কে এই 4টি ক্যারেক্টার না জানবো। পরবর্তী স্টেপে আমরা আজকে যে মুফরদ মানে সিঙ্গেল ওয়ার্ড, এতক্ষণ পর্যন্ত যতগুলো ওয়ার্ড আমরা পূর্বে যে লেসন গুলাতে যত শব্দ ইউজ করা হয়েছে সবগুলো মুফরদ মানে একটা সিঙ্গেল ওয়ার্ড। তো মুফরদকে আমরা মুফরদ মানে সিঙ্গেল ওয়ার্ড প্লাস মুফরদ, দুইটি মুফরদ একসাথে হয়ে এটা মুরাক্কাব তৈরি হবে। মুরাক্কাব হচ্ছে কোন দুইটা অথবা দুইয়ের অধিক শব্দ যুক্ত হয়, এটার নাম দেওয়া হয়েছে মুরাক্কাব। মুরাক্কাব হচ্ছে ফিক্স, যেরকম কেউ যদি কোনো কিছু ফিক্স করে তাকে মুরাক্কাব বলা হয়। তো কোন জিনিস অ্যাটাচড, দুইটা শব্দ অ্যাটাচড হয় এটা মুরাক্কাব তৈরি হয়। তো এখন আমরা দেখব যে যেমন যে গুড বয়, গুড একটা শব্দ এবং বয় একটা শব্দ, সিঙ্গেল শব্দ, এটা সিঙ্গেল শব্দ, তাহলে দুইটা শব্দ যুক্ত হয়ে এটা মুরাক্কাব তৈরি হয়েছে গুড বয়।
দ্বিতীয়টা আমরা দেখব বুক অফ বয়, মানে বালকের বই। তো এখানে এটা একটা সিঙ্গেল মুফরদ ওয়ার্ড এবং বয় এটা একটা মুফরদ ওয়ার্ড, তাহলে দুইটা মুফরদ ওয়ার্ড যুক্ত হয়ে একটা মুরাক্কাব তৈরি হয়েছে। দিস পেন, দিস এটা হচ্ছে একটা এসএম এবং এটা হচ্ছে একটা এসএম, তো দুইটা এসএম মিলিত হয়ে মুরাক্কাব তৈরি হয়েছে। ইন দ্য রুম, ইন দ্য রুম এটা একটা যে হার্ফ এবং রুম এটা হচ্ছে একটা নাউন, এবং হার্ফ এবং নাউন যুক্ত হয়ে একটা মুরাক্কাব তৈরি হয়েছে। এখন শেষে যে শেষে দেখা যাচ্ছে যে দিস ইজ এ বয়, এটা হয় একটা বালক, তাহলে এটা একটা মুরাক্কাব। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই শব্দগুলা এবং এই মুরাক্কাব এবং এই মুরাক্কাবের ভিতর পার্থক্য যেটা, সেটা হচ্ছে গুড বয়। তো গুড বয় দ্বারা আমরা পরিপূর্ণ মনের ভাবটা প্রকাশ করতে পারছি না, যে গুড বয় কি, এটা তার সম্পর্কে আরো কিছু জানা আমাদের আকাঙ্ক্ষা থেকেই যায়। যেমন বুক অফ বয়, এর বালকের বই, এটা কমপ্লিট আমাদের মনের ভাব প্রকাশ এখানে হচ্ছে না। বালকের বই অন দ্য টেবিল অথবা বালকের বই ইজ বিউটিফুল, যে কোনো একটা পুরাপুরি মনের ভাবটা এখানে প্রকাশ হয় না। তারপর হচ্ছে দিস পেন, দিস পেন এটা দ্বারা আংশিক ভাবে আমরা বুঝি, কিন্তু পুরাপুরি মনের ভাব দিস পেন ইজ ব্রোকেন অথবা দিস পেন ইজ নাইস অথবা দিস পেন ইজ গুড, যেটাই হোক কিছু একটা থেকে যায়, পরিপূর্ণ মনের ভাবটা প্রকাশ হয় না। ইন দ্য রুম এটা দ্বারা কমপ্লিট মনের ভাব প্রকাশ হয় না। কিন্তু নিচের যে সেন্টেন্স দেওয়া হয়েছে দিস ইজ এ বুক, দিস ইজ এ বয়, এইটি হয় একটি বালক, এটা দ্বারা পরিপূর্ণ মনের ভাবটা প্রকাশ পায়। এখানে আর বাকি থাকে না আর কিছু জানার জন্য। কিন্তু উপরে যে চারটি যে সেন্টেন্স দেওয়া হয়েছে এগুলাতে পুরোপুরি মনের ভাবটা প্রকাশ পায় না। তো এই মুরাক্কাবকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে যেগুলা পরিপূর্ণ মনের ভাব প্রকাশ পায় না, এটা হচ্ছে মুরাক্কাবে নাকিস এগুলা। আর যেটা পুরোপুরি মনের ভাবটা প্রকাশ পায় এটা হচ্ছে মুরাক্কাবে তাম্মুন, মানে কমপ্লিট এবং ইনকমপ্লিট। নাকিস হচ্ছে ইনকমপ্লিট এবং তাম্মুন হচ্ছে কমপ্লিট। আর কমপ্লিট কে আরো একটা নাম দেওয়া হয় যেটা জুমলা, যেটা সেন্টেন্স বলা হয়। আর যেই মুরাক্কাবে যে নাকিস এটাকে শিবু জুমলা বলা হয়, মানে কমপ্লিট জুমলা না, আংশিক জুমলা, যে আংশিক সেন্টেন্স, পরিপূর্ণ সেন্টেন্স না, তাই এটাকে শিবু জুমলা বলা হয়, অথবা এটা মুরাক্কাবে নাকিস। আর ওটা হচ্ছে মুরাক্কাবে তাম, মুরাক্কাবে তামুনকে জুমলা বলা হয়। তো আমরা এখন প্রথমে আমরা যে জিনিসটা জানবো, যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে নাকিস, মুরাক্কাবে নাকিস, যে যেমন গুড বয়, বুক অফ বয়, দিস প্যান, ইন দ্য রুম। তো প্রথমে আমরা মুরাক্কাবে নাকিস শিখবো এবং মুরাক্কাবে নাকিস থেকে পরবর্তীতে আমরা জুমলা তৈরি করব, তামুন যে কমপ্লিট সেন্টেন্স আমরা তৈরি করব। তো নেক্সট স্টেপ আমরা যাব যে গুড বয়। তো গুড বয় এখানে দেখা যাচ্ছে দুটি নাউন, একটা হচ্ছে গুড আর ইংলিশে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ বলা হয় যেটাকে। আর আমরা আগেই বলেছি যে অ্যাডজেক্টিভ হচ্ছে আরবিতে এটা নাউনের আন্ডারে, ইসিম এর আন্ডারে পড়ে, কিন্তু আরবিতে এটা ইংলিশে এটা ডিফারেন্ট করা হয়েছে একটা নাম দিয়ে অ্যাডজেক্টিভ, কিন্তু আরবিতে এটা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউন, প্রোনাউন, এই চারটি এটা নাউনের আন্ডারেই। তো গুড এবং বয় দেখা যাচ্ছে এখানে যে বয় একটা নাউন,
যে এটার গুণ বর্ণনা করা হচ্ছে, যে বালক হচ্ছে গুড বয় হচ্ছে ভালো বালক। তো বালকটির গুণটা বর্ণনা করা হচ্ছে এখানে, কিন্তু এখানে দেখা যাচ্ছে গুডটা প্রথমে আসছে বয়টা পরে আসছে ইংরেজিতে, কিন্তু আরবিতে এটা লজিক্যাল আমি চিন্তা করে দেখেছি যে এটা যে যার গুণটা বর্ণনা হয় সে আসলে আগে আসাই উচিত। প্রথমে যে ব্যক্তির গুণ অথবা দোষ বর্ণনা করা হবে তখন প্রথমে ও বসবে, পরবর্তীতে তার দোষ এবং গুণ বর্ণনা করা হবে। তদ্রূপ তো আরবিটা দেখা গেছে যে অ্যাপ্রোপ্রিয়েট এটা, যে প্রথমেই ওই নাউনটা বসবে এবং পরবর্তীতে নাউনের দোষ এবং গুণ যেটাই হয় ওইটা বর্ণনা করা হয়। তাহলে এখানে যার দোষ এবং গুণ বর্ণনা করা হবে যে নাউনের, তাকে বলা হয় আরবিতে মৌসুফ। আর যে অ্যাডজেক্টিভ যে যে গুণটা বর্ণনা করা হবে ওটাকে বলা হয় সিফাত। তো সিফাত হচ্ছে গুণ, এবং গুণ বা দোষ দুটোর ক্ষেত্রেই ব্যবহৃত হয়। তো সিফাত এবং মৌসুফ, মৌসুফ হচ্ছে যার গুণ অথবা দোষ বর্ণনা করা হবে, এবং সিফাত হচ্ছে যে গুণটা ওইটার নাম সিফাত, ওইটাকে সিফাত হিসাবে আমরা এবং এটার আরেকটি নাম আছে যেটা হচ্ছে নাত, যে সিফাতটার আরো একটি নাম যেটা হচ্ছে নাত, এবং যার গুণ বর্ণনা করা হবে মাউসুফ এটার নাম হচ্ছে মানুত। নাত অথবা মানুত এবং মাউসুফ সিফাত সেম, কিন্তু আমরা এখানে শুধুমাত্র একটা ইউজ করব, কনফিউজ হওয়ার কোনো কারণ নাই। কারণ অন্য কোনো জায়গায় অন্য কোনো এক্সপ্লেনেশন বা অন্য কোথাও যদি আমরা নাত মানুত শুনি তাহলেও কনফিউজ হওয়ার কারণ নাই, কারণ এটা আরেকটি নাম এটার। তো এখন আমরা আসি যে গুড বয়, এটা প্রথমে আমরা যখন এটা ট্রান্সলেট করবো আরবিতে তখন বয়টা প্রথমে আসবে এবং গুডটা পরে আসবে, কারণ আমি আগে বলছি যে যে তবে এটা একটা মুরাক্কাব, এটা একটা নাম দেওয়া হয়েছে, এটার নাম হচ্ছে মুরাক্কাবে তৌসিফি, যেহেতু এটা সিফাত বর্ণনা করা হচ্ছে কোন নাউনের কোন ইসিম এর, তাই এটার নাম দেওয়া হয়েছে মুরাক্কাবে তৌসিফি। তো মুরাক্কাবে তৌসিফি যখন আমরা দেখব তখন এটা ট্রান্সলেট করার সময় প্রথমে আমরা যেই ব্যক্তির গুণ বা দোষ বর্ণনা করা হচ্ছে তাকে প্রথমে আমরা তাহলে বয়ের আরবি আমরা লিখবো এখানে আল ওয়ালাদু। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা অবশ্যই জানতে হবে যখন আরবিতে ট্রান্সলেট করব তখন এটা ডেফিনেট নাকি ইনডেফিনেট, বয়টা ডেফিনেট নাকি ইনডেফিনেট অবস্থা আছে ওটাকে আমরা প্রথমে দেখব। তো ইনডেফিনেট আমরা কিভাবে চিহ্নিত করব? ইনডেফিনেট হচ্ছে যে কোনো একজন, যে এ গুড বয়, যদি এ গুড বয় বলা হইতো, এ যদি প্রথমে থাকতো যে একজন ভালো বালক, তাহলে আমরা এটাকে ইনডেফিনেট হিসাবে ধরে নিতাম। কিন্তু এখানে যেহেতু এ কোন চিহ্ন ইনডেফিনিটের দেখা যাচ্ছে না, তাহলে এটা গুড বয় দ্বারা কোনো একটা নির্দিষ্ট বালককেই ইন্ডিকেট করা হচ্ছে, তাহলে এটা ধরে নিব যে এটা ডেফিনেট। তো ডেফিনেট এর কারণে আমরা আল যুক্ত করব, ওয়ালাদুনের সাথে আল যুক্ত হবে, আল ওয়ালাদু, আল ওয়ালাদু। তো এখানে বুঝতে হবে যে মাউসুফ এবং সিফাত, মাউসুফ এবং সিফাত, তো এটা হচ্ছে আল ওয়ালাদু হচ্ছে মাউসুফ, এবং যখন এটার জন্য গুড যে আমরা সিফাতটা আনবো এটা অবশ্যই ম্যাচ হতে হবে মৌসুফের সাথে। তো কি কি ক্ষেত্রে এটা মৌসুফের সাথে ম্যাচিং হওয়া দরকার, তা হচ্ছে চারটি যে ক্যারেক্টার আমরা এসএম সম্পর্কে জেনেছিলাম, যে এটা ডেফিনেট, ইনডেফিনেট, অথবা মুয়ান্নাস মুজাক্কার, অথবা
ওয়াহেদ, মুসান্না, জামা, অথবা মারফু, মানসুব এবং মাজরুর। এই চারটি ক্যারেক্টার অবশ্যই সিফাতে মৌসুফ যদি এই চারটি ক্যারেক্টারের সাথে ম্যাচ হতে হবে যখন আমরা এটার কোন সিফত আনবো। তাহলে এটা আমরা আগে এটাকে অ্যানালাইসিস করব যে এটা কোন অবস্থা আছে। তো প্রথমেই আমরা দেখব এটা আলযুক্ত, অবশ্যই এটা ডেফিনেট। ডেফিনেটের জন্য আমরা ডি ব্যবহার করব। এবং এটা মুজাক্কার নাকি মুয়ান্নাস, আল ওয়ালাদু অত বয়, বয় অবশ্যই এটা মুজাক্কার। তো মুজাক্কারের জন্য আমরা এই চিহ্নটা ব্যবহার করব, আগেই আমরা দেখিয়েছি। এবং এটা যে ওয়াহেদ নাকি মুসান্না নাকি জামা, তাহলে এটা দেখব আল ওয়ালাদু এটা হচ্ছে সিঙ্গুলার, কারণ এটা প্লুরাল না, এটা মুসান্না তো আমরা জানি যে আলিফ এবং নুন অ্যাড হয়, এবং ওটা প্লুরালের জন্য দেখা যাচ্ছে না কোনো আলামত। তাহলে এটা আমরা সিঙ্গুলারের জন্য এস ব্যবহার করব। এরাবের দিক থেকে আমরা দেখব আল ওয়ালাদু এটা সিঙ্গুলার এবং এখানে দাম্মা দেখা যাচ্ছে, তাহলে এটা মারফু। দাম্মা যখন সিঙ্গুলার শব্দের উপরে যখন দাম্মা থাকবে তখন অবশ্যই আমরা ধরে নেব যে এটা মারফু। কিন্তু মুসান্না এবং জামা এগুলার ক্ষেত্রে আমরা দেখব এটা যে কোন ক্যাটাগরিতে আছে। যখন এটা মানসুব অবস্থা আছে তখন অনেক সময় কাসরা নিচে বসে, কিন্তু এটা মানসুব। যখন জামা মুয়ান্নাস সালেম যদি হয় তাহলে এটা মানসুব অবস্থায় এটা নিচে কাসরা আসে। আর যখন মুসান্না হয় যেমন বাইতুন বাইতানি, এখানে নিচে কাসরা কিন্তু এটা মারফু অবস্থায়। তো এটা যেহেতু সিঙ্গুলার, সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা অবশ্যই দেখব যে দাম্মা আছে কিনা। দাম্মা থাকলে আমরা ধরে নেব এটা মারফু অবস্থায়। তাহলে মারফু হলে আমরা এটা আপ অ্যারো দ্বারা আমরা চিহ্নিত করব যে এটা মারফু। তো বয়ের জন্য যে গুড যে আমরা সিফাত নিয়ে আসব, সিফাতটা সেম ডেফিনেট হতে হবে, মুজাক্কার হতে হবে এবং সিঙ্গুলার হতে হবে এবং মারফু হতে হবে। এই চারটি ক্যারেক্টারে অবশ্যই মিল থাকতে হবে যখন আমরা সিফাতটা নিয়ে আসব। তো এটার জন্য সিফাত যে তা হচ্ছে সলিহুন, মানে গুডের যে সিফাতটা এটা সলিহুন, এটা হচ্ছে অরিজিনাল যে সিঙ্গুলার এবং মারফু ফর্ম যে রুট ফর্ম। এটাকে আমরা এই চারটি ক্যারেক্টারে তৈরি করে আমরা এখানে বসাবো। তাইলে প্রথমে এটাকে যখন ডেফিনেট করব তখন এটার সাথে আল যুক্ত করতে হবে। যখন এটা ডেফিনেট হবে তখন এটার সাথে আল যুক্ত করব, আর আল যুক্ত করার ফলে এটার যে তানবিন এটা উঠে যাবে। তাহলে এখানে দেখা যাচ্ছে আস সলিহু, আস সলিহুন, সলিহুন থেকে আস সলিহু। আস সলিহু এটা ডেফিনেট, আল দ্বারা ডেফিনেট বানানো হয়েছে এবং মুজাক্কার অবস্থায় আছে এবং এটা সিঙ্গুলার এবং এটা মারফু অবস্থায়, যেহেতু এখানে দাম্মা দেখা যাচ্ছে। তাহলে এটা হবে যে গুড বয়ের আরবি কি হবে আল ওয়ালাদুস সলিহু। এখানে একটা ব্যাপার লক্ষণীয় যে আগেই এটা এক্সপ্লেন করা হয়েছে, যা হুরুফে শামসি যখন আসবে তখন লাম উচ্চারিত হবে না, তাহলে আস সলিহু হবে, যেহেতু এটা সদ, এটা শামসি হরফ। এবং যে এখানে আলিফের ব্যাপারে যে আলোচনা করেছিলাম গত লেসনে, যে আলিফ যে হামজা, হামজা দুই ধরনের, একটা হচ্ছে হামজাতুল ওয়াসিল, একটা হচ্ছে হামজাতুল কাথা। হামজাতুল ওয়াসিল যদি হামজাতুল ওয়াসিলকে যদি পিছনে কোনো হরফ সাহায্যে মিলিয়ে পড়া হয় তাহলে হামজাতুল ওয়াসিল উচ্চারিত হয় না। উচ্চারণ এটা শুধুমাত্র লিখাই থাকবে কিন্তু বলা হবে না। তাহলে আমরা যখন এটা আল ওয়ালাদুস সলিহু, তাহলে
এখানে হামজা এবং লাম, লাম উচ্চারিত হয় না কারণ এখানে যেহেতু শামসি হরফের কারণে। আর আলিফ উচ্চারিত হয়নি কারণ এটা হামজাতুল ওয়াসল। এখানে যখন দালের থেকে মিলিয়ে পড়া হবে তখন এটা আর হামজা উচ্চারিত হবে না এবং লাম উচ্চারিত হবে না, তাহলে আল ওয়ালাদুস সালিহু। তো এগুলা, এটা পরবর্তীতে আমরা নেক্সট সেন্টেন্সে যাব, মুরাক্কাবে তৌসিফি। এখন আমরা দেখব গুড গার্ল। পূর্বেরটা ছিল যে গুড বয়, মেসকুলিন, এবং আমরা দেখব ফেমিনিন। তো তাইলে গার্লের ক্ষেত্রে, গুড গার্লের ক্ষেত্রে প্রথমে আসবে কি, গার্ল আসবে, তারপর আর আরবিকে প্রথমে বসবে যে মৌসুফ। তো মৌসুফ হচ্ছে এখানে গার্ল এবং সিফাত হচ্ছে গুড। তো প্রথমে আমরা মৌসুফকে আনবো, গার্ল আরবি হচ্ছে বিন্তু। আর এখানে যেহেতু এ বা অন্য কিছু অ্যাড নাই তাহলে আমরা ধরে নেব এটা ডেফিনেট। যদি ইনডেফিনেট হতো তাহলে এ গুড গার্ল হতো যে কোনো একটি বা একজন ভালো বালিকা। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার যে ইংলিশ অথবা বাংলায় যেটাই হোক, সিফাত যদি গুণ অথবা দোষ বর্ণনা করা হয় তাহলে ফেমিনিনের জন্য যে আমরা গুড ব্যবহার করছি এবং মেসকুলিন বয়ের জন্য একই গুড ব্যবহার করা হচ্ছে, এবং মুসান্নার ডুয়াল দুজনের জন্য এবং বহুবচনের জন্য একই সিফাতকে আমরা ইউজ করি, গুড। তো কিন্তু আরবিতে একটু ভিন্ন। আরবিতে যখন আমরা মুআন্নাসের জন্য যে সিফাতটা নিয়ে আসবো এটা অবশ্যই মুআন্নাস হতে হবে। যখন মুসান্না থাকবে, ডুয়াল থাকবে, তখন সিফাতটাও ডুয়াল হবে। যখন প্লুরাল হবে মওসুফ, তখন সিফাতটাও প্লুরাল হবে। যখন মওসুফ যখন মারফু হবে, সিফাত তখন মারফু হবে। মওসুফ যখন মানসুব হবে, সিফাত মানসুব হবে। মওসুফ যখন মাজরুর হবে, সিফাত মাজরুর হবে। মওসুফ যদি ডেফিনিট হয়, সিফাত ডেফিনিট হবে। মওসুফ যদি ইনডেফিনিট হয়, সিফাত ইনডেফিনিট হবে। প্রত্যেক ক্ষেত্রে যে 4টি ক্যারেক্টার নাউনের, প্রত্যেক ক্ষেত্রে সিফাত মওসুফকে ফলো করবে। মওসুফ যে অবস্থায় থাকবে সিফাত অবশ্যই ওই অবস্থাতেই আমরা আনবো। তাহলে এখানে যেহেতু গার্ল বিন্তু, তো গার্ল হচ্ছে বিন্তু মেয়ে, বিন্তু দ্বারা মেয়ে বুঝায়। তো আল বিন্তু যেহেতু আমরা জানি যে ডেফিনেট এখন, তাহলে আমরা আল যুক্ত করব। বিন্তুন ছিল এটা অরিজিনাল হরফ, তাহলে এখানে আল যুক্ত করে এটা আল বিন্তু করা হচ্ছে, যে তানবিন উঠে যাবে। আল যুক্ত করব তখন তানবিন থাকবে না। তাহলে এটাকে যদি আমরা এখন অ্যানালাইসিস করি তাহলে এটা হচ্ছে প্রথমে এটা ডেফিনেট, অবশ্যই আল দ্বারা আমরা দেখতে পাচ্ছি এটা ডেফিনেট। আর মানে ডেফিনেট হচ্ছে মারেফা। তারপর হচ্ছে এটা যে জিন্সের দিক থেকে যদি আমরা দেখি তাহলে বিন্তু হচ্ছে যে ফেমিনিন, ফেমিনিন মানে মুআন্নাস, তাহলে এটা আমরা এই চিহ্ন দ্বারা দেখাবো। এরপর হচ্ছে যদি আদাতের দিক থেকে আমরা চিন্তা করি তাহলে এটা সিঙ্গুলার বিন্তু, আর এটা যখন ডুয়েল করব তখন বিনতানি, আর যখন এটাকে প্লুরাল বানাবো তখন বানাতুন হবে। তো এখন এটা হচ্ছে এস সিঙ্গুলার দ্বারা আমরা বুঝাবো যে এটা এস ওয়াহেদ। আর এটা আরবি দিক থেকে এটা মারফু মাজরুর অথবা মানসুব কোনটা আছে, তাহলে এখানে দেখবো এটা যেহেতু সিঙ্গুলার, সিঙ্গুলার আরব চিনার উপায় হচ্ছে যে দাম্মা, দাম্মা দ্বারা আমরা চিনে নেব এটা মারফু অবস্থা আছে। আর যখন এটা মানসুব অবস্থায় যাবে তখন আল আল বিনতা, এবং তো এটা রাফা অবস্থায় আছে মানে মারফু অবস্থায়। এখন আমরা যে এটা সিফাত যে গুড, এটা আগে জেনেছি যে সিফাত হচ্ছে যে এটা হাসান সালিহুন। তো সালিহুন এটা হচ্ছে
সালিহুন এটা অরিজিনাল ওয়ার্ড, এটা হচ্ছে মুজাক্কার, এবং এটাকে আমরা যেহেতু এখানে গার্লের জন্য আমরা মুয়ান্নাস সিফাত নিয়ে বানাতে হবে। তো সলিহুনকে মুয়ান্নাস বানাতে হলে তাহলে তা মারবুতা অ্যাড করে আমরা এটাকে মুয়ান্নাস তৈরি করব। আমরা এটা পূর্ববর্তী লেসনে আলোচনা করেছিলাম যে যখন কোনো সিফাত মুজাক্কার থাকে তখন ওটাকে মুয়ান্নাস বানানোর ক্ষেত্রে তা মারবুতা অ্যাড হবে, শেষে তা মারবুতা অ্যাড করে এটাকে মুয়ান্নাস তৈরি করতে হয়। তো এখানে আমরা সলিহুন থেকে সলিহাতুন তা মারবুতা অ্যাড করে আমরা এটাকে মুয়ান্নাস তৈরি করছি, কারণ এখানে মৌসুফ হচ্ছে মুয়ান্নাস, আমাদেরকে সিফাতটাও মুয়ান্নাস বানাতে হবে। তাহলে আমাদেরকে এখানে যে চারটি ক্যারেক্টার, এখানে আমরা ওই যে সিফাতের ওই চারটি সেম ক্যারেক্টার আমরা বানাতে হবে। তাহলে এটাকে ডেফিনেট বানাতে হলে আমরা এটার সাথে আল যোগ করব, আর মুয়ান্নাসের জন্য আমরা এটাকে তা মারবুতা অ্যাড করব, আর সিঙ্গুলার তো আছেই, এবং মারফু অবস্থায় তো আছেই অলরেডি। তাহলে এটা আমরা আস-সালিহাতু আল যুক্ত করি, ডেফিনেট করা হয়েছে, এখানেও আল, আর তা মারবুতা অ্যাড করে এটাকে ফেমিনিন করা হয়েছে, এবং সিঙ্গুলার অবস্থায় আছে অলরেডি, আর এটা মারফু অবস্থায়, যেটু এখানে দাম্মা দেখা যাচ্ছে, মারফু অবস্থা আছে। তাহলে এটা আমরা কিভাবে পড়বো? আল বিনতুস সালিহাতু, যেহেতু এটা হামজাতুল ওয়াসিল, এটা উচ্চারিত হবে না। তো পরবর্তীতে আমরা আরেকটা মুরাক্কাব দেখবো, মুরাক্কাবে তৌসিফি আরেকটা, এটা হচ্ছে টু গুড বয়। এতক্ষণ পর্যন্ত আমরা সিঙ্গুলার ইউজ করেছি, যে একজন বয় একজন গার্ল। এখন দেখবো যে দুইজন বয়, টু গুড গার্ল। তো এটাকে আমরা কিভাবে ট্রান্সলেট করব? টু গুড বয়েজ। তো টু বয়েজ এর জন্য আমরা এক বচনের জন্য আমরা দেখেছি যে ওয়ালাদুন ইউজ হয়েছে। এখন আমরা দেখব দুইটা ওয়ালাদুন থেকে যখন আমরা ডুয়েল বানাবো, মুসান্না তৈরি করব, তখন হবে ওয়ালাদানি, আলিফ এবং নুন অ্যাড হবে ওয়ালাদানি। আর ওয়ালাদানি এটা হচ্ছে মুসান্না। প্রথমে আমরা যেহেতু দুইটা ইন্ডিকেট করা হয়েছে, বয়েজ এটা দুইজন যেহেতু, তাহলে আমরা আনবো ওয়ালাদানিকে অ্যানালাইসিস যদি করি আমরা, তাহলে এটা ডেফিনেট। তো আল যুক্ত করেছি, এটা ডেফিনেট তৈরি করা হয়েছে, এবং এটা যদি যেহেতু বয়, তাহলে এটা মুজাক্কার, অবশ্যই মুজাক্কার মানে পুল্লিঙ্গ, এবং এটা যে জিন্স তো আমরা জেনেছি। এরপরে আদাদের দিক থেকে আমরা যদি দেখি, তাহলে এটা ডুয়েল। তো ডুয়েল এর জন্য আমরা ইউজ করব এম। আর যদি এটা এরাব যদি দেখি, ডুয়েল এর ক্ষেত্রে এরাব আমরা জেনেছি যে এরাব আনি সাউন্ড থেকে আমরা বুঝে নিব যে এটা মারফু নাকি মানসুব নাকি মাজরুর। আনি সাউন্ড যখন থাকবে তখন শেষে আমরা ধরবো এটা মারফু অবস্থায় আছে, আর যখন এটা মানসুব অবস্থা যাবে তাহলে আইনি সাউন্ড হবে, আইনি, আল ওয়ালাদাইনি। আর মাজরুর অবস্থায় আল ওয়ালাদাইনি হবে। তো এটা মারফু অবস্থা আছে, কিন্তু এখানে ধোঁকা খাওয়ার কোনো কারণ নাই যে এটা, যে কাসরা দেখে অনেকে এটা বলে যে এটা মাজরুর অবস্থায়। আসলে মুসান্না যখন মাজরুর হবে তখন ইয়া দ্বারা আমরা চিহ্নিত করব, আর এখানে আলিফ দ্বারা চিহ্নিত করব এটা মারফু নাকি মানসুব নাকি মাজরুর। তাহলে আলিফ যখন থাকবে, আলিফ এবং পরে নুন থাকবে, তখন বুঝে নেব যে এটা মারফু, এবং ইয়া এবং নুন থাকলে বুঝে নেব যে এটা মানসুব অথবা মাজরুর অবস্থায়। তাহলে এটা আমরা চিহ্ন দিব
যেটা মারফু অবস্থায় আছে। তো আমরা সেম যে ক্যারেক্টারগুলা আমরা এটা যখন এখন সিফত নিয়ে আসব, সিফত অবশ্যই সেম নিয়ে আসতে হবে। আর যে কোন সিফত মাসুফের সাথে অবশ্যই ম্যাচ হতে হবে। তাহলে গুডের সিফত আমরা জানি যে সলিহুন থেকে আমরা এটাকে ডুয়াল, প্রথমে এটা ডেফিনেট করব। ডেফিনেট করার জন্য এটার সাথে প্রথমে আল যোগ করব, তাহলে ডেফিনেট হয়ে যাবে। আর সলিহুন এটা অলরেডি মুজাক্কার আছেই। আর এরপরে যখন মুসান্না তৈরি করব, মানে ডুয়াল তৈরি করব, তখন কিভাবে এটার সাথে আলিফ নুন অ্যাড করব। আর সলিহানি আলিফ নুন অ্যাড হবে। আর এরপরে মারফু অবস্থায় অলরেডি আছে। প্রত্যেকটি এসে মারফু অবস্থায় পাওয়া যায় তাদেরকে, সিঙ্গুলার এবং মারফু অবস্থায়। তো তাহলে এখানে আমরা এটা বসাবো যে as-সলিহানি। তাহলে এটা মাসুফ এবং সিফত অবশ্যই ম্যাচ হতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা ক্যারেক্টারে। তো এখানে আমরা কিভাবে এটা পড়বো, আল ওয়ালাদানিস সলিহানি। যেহেতু এটা হামজাতুল ওয়াসিল, এটা উচ্চারণ হবে না। আর যেহেতু এটা শামসি হরফ, তাহলে এটা লামও এখানে উচ্চারণ করা লাগবে না, শুধুমাত্র লিখাই থাকবে কিন্তু উচ্চারণে থাকবে না। এখন আমরা দেখব 3 নাম্বার, যে টু গুড গার্ল। এটা দেখেছি আমরা যে মুজাক্কার, টু গুড বয়েজ। এখন দেখব টু গুড গার্লস, যে দুইটি বালিকা, ভালো বালিকা। তো দুইটি গার্লস এর জন্য আমরা যে একটি গার্লস এর জন্য আমরা এখানে ইউজ করছি যে বিন্তুন। আর দুটির জন্য আমরা জানি দুটি গার্লস এর জন্য বিনতানি ইউজ হবে। আল যুক্ত করলে, ডেফিনেট করা হলে আল বিনতানি। আনি সাউন্ড থেকে আমরা বুঝে নেব এটা ডুয়াল। যখন আলিফ এবং নুন অ্যাড হবে তখন এটা ডুয়ালের জন্য, এবং এটা মারফু অবস্থায় আছে। তাহলে এটা আমরা দেখবো প্রথমে অ্যানালাইসিস করে যে এটা ডেফিনেট, আল দ্বারা বোঝা গেছে এটা ডেফিনেট। এবং এটা মুয়ান্নাস যেহেতু গার্ল, তো আর এটা হচ্ছে এম দ্বারা এটা ডুয়াল বোঝানো হচ্ছে, মুসান্না। আর এটা এরাবি অবস্থা, এটা হচ্ছে যাই রাফা মানে মারফু। এখন সেম আমরা এটার জন্য সিফাত নিয়ে আসবো, বানাবো। তো গুডের সিফাত আমরা জানি যে এটা হচ্ছে যে সলিহুন থেকে আমরা যখন তা মারবুতা অ্যাড করব ফেমিনিনের জন্য সলিহাতুন হবে। আর সলিহাতুনকে আমরা ডুয়েল করব, সলিহাতানি হবে। তাহলে এখানে দেখা যায় সলিহাতুন তা মারবুতা অ্যাড করে আমরা এটা ফেমিনিন তৈরি করছি। এখন আমরা এটাকে, যেহেতু গার্লস দুইজন, তাহলে এটাও আমরা এই সিফারটাকে আমরা দুইটা বানাবো। তো দুইটা বানাইতে ডেফিনেট করতে হলে আলিফ এবং লাম যুক্ত করতে হবে। এবং এটাকে যখন মুসান্না তৈরি করব তখন এখানে আলিফ এবং নুন অ্যাড করব। তাহলে এটা হয়ে যাবে as-সলিহাতানি। as-সলিহাতানি। তাহলে এটা এবং এটা অবশ্যই ম্যাচ হতে হবে। তো এটা আমরা কিভাবে পড়বো, আল বিনতানিস সলিহাতানি। এখন আমরা যাব চতুর্থটাতে। এগুলো যতটা আমরা প্র্যাকটিস করছি, এগুলা সবগুলাই মুরাক্কাবে তৌসিফি, মানে কোন নাউনের গুণ বর্ণনা করা হচ্ছে শুধুমাত্র এখানে। তো যে কোনো মুরাক্কাবের ভিতর যখন দুইটা শব্দ থাকবে, একটা মওসুফ এবং একটা সিফত, একটা আরেকটার গুণ বর্ণনা করবে, তখন এটাকে আমরা মুরাক্কাবে তৌসিফি বলবো। তো এখন দেখবো আমরা যে গুড বয়েজ, যে দুইয়ের অধিক প্লুরাল, যেটা প্লুরাল ইউজ করব। তাহলে আমরা এখানে
এক বচন ইউজ করা হয়েছে, বহুবচন দ্বিবচন ইউজ করা হয়েছে, এবং এখন এটা বহুবচন দেখবো, এবং মুজাক্কার বয়েজ। তো বয়েজের এখন বয়েজ সিঙ্গুলার হচ্ছে ওয়ালাদুন, আর যখন আল যুক্ত করব আল ওয়ালাদু, আর আল ওয়ালাদু যখন মুসান্না তৈরি করবো আল ওয়ালাদানি, এবং এটার যখন প্লুরাল তৈরি করবো, যেহেতু এটা জামা মুজাক্কার জামা মুকাসসার, তো জামা মুকাসসারের জন্য এটা আমরা যে শব্দটা ইউজ করব প্লুরালের জন্য, জামার জন্য, তা হচ্ছে আওলাদু, আল আওলাদু। তো আল যুক্ত করে আমরা ডেফিনেট তৈরি করছি, আর জামা মুকাসসার এটা, যেহেতু এটা এটার সাথে ওয়ালাদুর সাথে এটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এটা তো কোনটা মুকাসসার এবং কোনটা সালেম এটা পূর্বে আমরা লেসন গুলোতে আলোচনা করেছি, আপনারা দেখে নেবেন ওখান থেকে। আল আওলাদু, তাহলে এখানে যে সিফাত যে আমরা আনবো এটা সেম জামা হতে হবে। তাহলে আমরা এখানে আগে এটাকে অ্যানালাইসিস করব। এটা হচ্ছে আলিফ লাম দ্বারা এটা ডেফিনেট নাউন, এবং জিন্সদের দিক থেকে যেটু বয়, তাহলে এটা মুজাক্কার জন্য আমরা এই চিহ্ন ইউজ করি, এবং এটা সিঙ্গুলার নাকি ডুয়েল নাকি প্লুরাল আমরা দেখতেই পাচ্ছি। এটা আওলাদু, এটা প্লুরাল ফি ইউজ করব। আর এটা আরবি দিক থেকে আমরা দেখতে পাচ্ছি এটা দাম্মা দ্বারা, যে এটা হচ্ছে মারফু, আর এটার মানসুব যখন আল আওলাদা ইউজ হবে মানসুবের ক্ষেত্রে ফাথা এবং কাসরা। যখন গুডের জন্য আমরা সেম ক্যাটাগরি সেম ক্যারেক্টার গুলা মিলাবো, ডেফিনেট, মুজাক্কার এবং প্লুরাল এবং মারফু। তাইলে এটা হচ্ছে সলিহুন, যেহেতু মুজাক্কারের জন্য সলিহুন ইউজ হয় সিঙ্গুলার থেকে আমরা এটাকে ডেফিনেট করতে হলে আল যুক্ত করব, এবং এটাকে যখন এখন প্লুরাল বানাবো, যখন ডুয়াল ছিল তখন আলিফ এবং নুন অ্যাড হয়েছে। এখন আমরা প্রথমে এটা এই নাউনটা দেখতে হবে যে এটা কি মুকাসসার নাকি সালেম। এটা সলিহুনটা হচ্ছে সালেম, তো সালেমের ক্ষেত্রে আমরা জামা মুজাক্কার সালেম যদি আমরা নিয়ে আসি, তাহলে সালেমের ক্ষেত্রে আমরা দেখেছি যে শেষে শুধু আমরা যুক্ত করব যে উনা, যে as-salihuna, নুন এখানে এটা পেশ হবে মানে দাম্মা, এবং পরে ওয়া এবং নুন যুক্ত হবে, ওয়া এবং নুন যুক্ত হবে যেখানে এখানে দেখানো হয়েছে। তো এটাকে প্লুরাল সালেম যেগুলা, ওই সালেম গুলাকে জামা মুজাক্কার সালেম যখন হবে তখন শেষে যে তানবিন উঠে গিয়ে এখানে সিঙ্গেল দাম্মা বসবে, এবং ওয়া সাকিন এবং নুন অ্যাড করতে হবে, তাহলে এটা প্লুরাল হয়ে যাবে। এটা পূর্বের লেসন গুলোতে বিস্তারিত আলোচনা করা হয়েছে, ইনশাআল্লাহ আপনারা দেখে নেবেন ওখান থেকে। এখন এটা মুজাক্কারের ক্ষেত্রে, মুজাক্কার জামার ক্ষেত্রে এখন আমরা ইউজ করব মুয়ান্নাস, যে গুড গার্লস দুইয়ের অধিক। তো এই ক্ষেত্রে গার্লস এর যে বিন্তুন সিঙ্গুলার, আর এটা ডুয়াল যখন ইউজ হবে তখন এটা আমরা এখানে ব্যবহার করা হয়েছে বিনতানি, দুইটি গার্ল। আর প্লুরালের জন্য আল বানাতু বানাতুন, আল যখন যুক্ত হবে তখন এখানে সিঙ্গেল হারাকাত এসে যাবে, তাহলে আল বানাতু দুইয়ের অধিক গার্লস মেয়েকে বোঝানো হয়। তো এর জন্য আমরা সিফাত
সেম সেম আমরা এটাকে অ্যানালাইসিস করব এখন। প্রথমে এটা ডেফিনেট এবং মুয়ান্নাস, মুয়ান্নাসের জন্য এই চিহ্ন, এবং এটা প্লুরাল, ফি ইউজ করব প্লুরালের জন্য, আর এটা মারফু অবস্থায়, যেহেতু এখানে দাম্মা দেখা যাচ্ছে মারফু অবস্থায় আছে, আমরা এটা যে সিফাত যেটা আনবো সেটা ডেফিনেট হতে হবে, মুয়ান্নাস হতে হবে, প্লুরাল হতে হবে এবং মারফু হতে হবে। তাহলে এখানে সালেহুনকে মুয়ান্নাস তৈরি করেছে, তা মারফুতে অ্যাড করে, কিন্তু সিঙ্গুলার অবস্থায় আছে, এটাকে আমরা ডেফিনেট করতে হলে আলিফ লাম যুক্ত করব, এবং এটা যখন জামা মুয়ান্নাস সালেম, জামা মুয়ান্নাস সালেম, খেয়াল রাখতে হবে আমাদেরকে, ওই চার্টের ভিতর আমাদেরকে স্মরণ রাখতে হবে যে জামা মুয়ান্নাস সালেমের ক্ষেত্রে আমরা কি অ্যাড করব। তো এখানে সলে, এখানে শুধু তার আগে আলিফ একটা অ্যাড হবে এবং তা এটা খুলে যাবে, খুলে এখানে সিঙ্গেল দাম্মা হবে। তাহলে এখানে দেখা যাক কি হয়। as-salihatu, যেহেতু আলিফ লাম যুক্ত হয়েছে তাহলে এখানে সিঙ্গেল দাম্মা এসে যাবে। as-salihatu জামা মুয়ান্নাস সালেমের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে শেষ যে তা মারবুতা, তার আগে আলিফ অ্যাড হবে এবং তা মারবুতা থাকবে না, অপেন তা হয়ে যাবে। তো এখানে উচ্চারণ পুরাটা কিভাবে আমরা পড়বো, আল বানাতুস সালিহাতু, যেহেতু হামজাতুল ওয়াসিল এটা উচ্চারণ হবে না, আর যেহেতু হরফ শামসি তাই এটা লাম উচ্চারিত হবে না, তাহলে আল বানাতুস সালিহাতু। আর এটা হচ্ছে মারফু অবস্থায় আছে, আর এটাকে যখন আমরা মানসুব অবস্থায় নিব as-সালিহাতি, আর যখন মাজরুর অবস্থায় তখনও as-সালিহাতি একই থাকবে। এটা নিয়ম জামা মুয়ান্নাস সালিমের ক্ষেত্রে। এখন আমরা দেখব যে আর দুই একটা আমরা করব। দা স্ট্রেট পাথ মানে সোজা রাস্তা। রাস্তার ক্ষেত্রে আমরা প্রথমে রাস্তা আরবি দেখব। রাস্তার ক্ষেত্রে কোরআনে কারিমে তিনটি শব্দ পাওয়া যায়, যেমন সাবিলুন অথবা তারিকুন, সিরাত, এই তিনটি শব্দই ব্যবহার করা হয়েছে। তো আমরা প্রথমে রাস্তার জন্য এখানে যেই শব্দটা আনবো তা সিরাতুন আনবো, সিরাতুন, এবং স্ট্রেট সোজা, যে সোজার জন্য আমরা যে শব্দটি যে এসএমটি পাই সিফাত, যে তা হচ্ছে মুস্তাকিম, মুস্তাকিম বলা হয় সোজা বা সরলকে। তাইলে সরল পদ যে এটা হচ্ছে ইনডেফিনিট, এটাও ইনডেফিনিট, এটাও ইনডেফিনিট, যেহেতু তানবিন দেখা যাচ্ছে আর আল যুক্ত নাই তাহলে এটা ইনডেফিনিট। ইনডেফিনিটকে আমরা যখন ডেফিনিট করব তাহলে আল যুক্ত করব এখানে, আর এটাতেও আল যুক্ত করব। আল যুক্ত করার পরে এখানে তানবিন উঠে গিয়ে সিঙ্গেল হারাকাত বসবে। তাহলে আসিরাতু, এবং এটাতে আল যুক্ত হওয়ার এখানে আসিরাতু যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে এটা ডেফিনেট এবং মুজাক্কার অবস্থায় আছে, যেহেতু মুয়ান্নাসের কোনো আলামত এটা পাওয়া যায় না, এবং এটা সিরাত রাস্তা, সিঙ্গুলার একটি রাস্তা বোঝানো হয়েছে, এবং এটা মারফু অবস্থায়, যেহেতু এটা দাম্মা। মুস্তাকিম যে আমরা আনবো তাহলে এটা সেম, আমরা ম্যাচিং করব ডেফিনেট, মুজাক্কার, সিঙ্গুলার এবং মারফু। তাহলে এটা এখানে আল যুক্ত করব আর এখানে সিঙ্গেল দাম্মা এসে যাবে, আর বাকিগুলা ঠিক থাকবে। তাহলে আল মুস্তাকিমু, আসসিরাতু আল মুস্তাকিম, আর এটা যদি আমরা মিলিয়ে পড়ি তাহলে আসসিরাতুল মুস্তাকিম।
আসসিরাতুল মুস্তাকিম। এটা হামজাতুল ওয়াসিলের কারণে এটা হামজা উচ্চারণ হবে না, কিন্তু এটা মিম, এটা হচ্ছে হরফে কামারি। তো কামারি হরফের ক্ষেত্রে লাম উচ্চারণ হবে, তাহলে সিরাতুল হবে, সিরাতুল মুস্তাকিম। তো আরেকটা ব্যাপার, যেই প্রত্যেকটা ক্ষেত্রে সিফাত মৌসুফকে ফলো করবে। এখন এখানে কোনো কারণে যদি মৌসুফ মনসুবে এসে যায়, মানে ফাতা হয়, তাহলে এটাও ফাতা হয়ে যাবে, আসসিরাতাল মুস্তাকিমা হবে। আর কোনো অবস্থায় যদি কোন সেন্টেন্সের ভিতর যখন মৌসুফ মাজরুর হয়ে যাবে, তখন এটাকে ফলো করতে গিয়ে সিফাতও মাজরুর হয়ে যাবে। তো এখানে যখন সূরা ফাতিহার ভিতর আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওখানে এটা মানসুব অবস্থায়, সিরাতাল মানসুব অবস্থায় আছে। এখন মানসুব অবস্থায় কেন গেছে এটা এখন আমরা জানি না, এটা পরবর্তীতে আমরা যখন আরো শিখবো তখন জানতে পারবো যে কি কারণে এটা মানসুব হয়েছে। তো যেহেতু এটা মানসুব অবস্থায়, সেহেতু অটোমেটিক যে সিফাত মানসুব হয়ে যাবে আল মুস্তাকিমা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমা। তো আমরা এটা ডেফিনেট ইনডেফিনেট, এখানে যতগুলো আমরা শব্দ যতগুলো মুরাক্কাব ইউজ করেছি সবগুলা ডেফিনেট আমরা ইউজ করেছি। এখানে এটা যদি ইনডেফিনেট করতে হয়, তাহলে এখানে শুধুমাত্র যেমন আল উঠিয়ে দেওয়া হবে এবং এটা তানবিন এসে যাবে সবগুলোর ক্ষেত্রে। যেমন এটাও আল উঠিয়ে যখন উঠে যাবে তখন এখানে তানবিন এসে যাবে, তাইলে সিরাতুল মুস্তাকিমুন। তো প্রত্যেক এটার ক্ষেত্রেও সেম হবে। যেমন আল বিন্তু সালিহু, এখানে আল উঠে যাবে যখন আমরা ইনডেফিনিট নাকেরা যখন ইউজ করব, তখন বিন্তুন সালিহুন হবে। আল বিন্তু, আল উঠে যাবে, উঠে গেলে এখানে তানবিন এসে যাবে, আর এখানে আল উঠে যাবে, এখানে তানবিন এসে যাবে। বিন্তুন সালিহুন, সালিহাতুন, বিন্তুন সালিহাতুন। আমরা এখানে দেখব হোলি কোরআন, যে পবিত্র কোরআন, এটা যদি আমরা ট্রান্সলেট করি তো প্রথমে কোরআন আসবে আল কোরআনু। এটা যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে ডেফিনেট আল, আর মুজাক্কার যেহেতু এটা মুয়ান্নাসের কোনো আলামত নাই, এবং সিঙ্গুলার নাউন অবস্থা আছে সিঙ্গুলার, এবং এটা মারফু যেহেতু দাম্মা দেখা যাচ্ছে। তো এটার জন্য যে হোলি পবিত্র, ওইটা যে আমরা সিফারটা আনবো, তাই সেম এটার সাথে ম্যাচিং হবে, সেটা হচ্ছে আল কারিমু, আল কোরআনুল কারিমু। তো কোন অবস্থায় যদি মৌসুফ যদি মাজরুর হয়ে যায় সেন্টেন্সে, তাহলে অটোমেটিক সিফাত মাজরুর হয়ে যাবে, আল কোরআনিল কারিমি হবে। আর যেমন আল কোরআনিল কারিম, আল কোরআনিল হাকিম। তো যেমন সূরা ইয়াসিনের ভিতর ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। তো আমরা যদি অর্থের দিক থেকে দেখি তাহলে অর্থের কোনো পরিবর্তন, এরাব অর্থের কোনো পরিবর্তন হয় না। যেমন এখানে সিরাতুল মুস্তাকিম, যে অর্থ সঠিক পথ, সরল পথ। সিরাতাল মুস্তাকিম যদি মানসুব অবস্থায় থাকে তাহলে এটা একই অর্থ, এবং সিরাতিল মুস্তাকিমি যদি এটা মাজরুর অবস্থায় যায় তখন এটারও অর্থ একই।
সঠিক স্ট্রেট পাথ, সরল পথ, কিন্তু অর্থের কোনো পরিবর্তন নাই, কিন্তু এটার হালাত, এটার অবস্থার পরিবর্তন হয়েছে শুধু। ইমামুন আদিলুন, ইমামুন আদিলুন ন্যায় পরায়ণ বিচারক বা ন্যায় পরায়ণ বাদশাহ, ন্যায় পরায়ণ বিচারক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রসিদ্ধ হাদিস, যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যে 7 প্রকারের ব্যক্তিকে আল্লাহ তার আরশের নিচে স্থান দেবেন, যেদিন ওই আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না কিয়ামতের দিন। তার ভিতর প্রথম যেই ব্যক্তিটির নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, ইমামুন আদিলুন, যে ন্যায় পরায়ণ বিচারক। তো কাজ যত কঠিন এবং তার ইনাম পুরস্কারও তত বড়। যে কিয়ামতের ময়দানে যখন কোনোই ছায়াই থাকবে না, মানুষ যখন তার গরমে ঘামের ভিতর যখন হাবুডুবু খাবে, ওই অবস্থায় আল্লাহর আরশের ছায়ার নিচে যে 7 ব্যক্তি অবস্থান করবে, তারা হচ্ছে ইমামুন, প্রথম হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বিচারক, যে ইনসাফের ভিত্তিতে বিচার কাজ পরিচালনা করে, যে সর্বক্ষেত্রে ইনসাফ করে। তো আমাদেরকে বুঝতে হবে একটা জিনিস, যে আমরা যে যেখানে আছি না কেন, প্রত্যেক ব্যক্তি আমরা এক একজন বিচারক, এবং প্রত্যেক তার নিজ নিজ জায়গায় সেই দায়িত্বশীল, এবং আমরা আমাদের ঘরের ভিতর অথবা চাকরি বাকরি, অথবা কেউ দেখা যাচ্ছে ম্যানেজার পদে, অথবা কারো আন্ডারে অনেকগুলা কর্মচারী কাজে নিয়োজিত আছে। তো আমরা আসলে কি সবার ক্ষেত্রে ন্যায় বিচার করি কিনা আমাদেরকে ওইটা দেখতে হবে। এটা এত সহজ কাজ না। আমাদের ঘরের ভিতর যখন আমরা থাকি, তখন আমাদের সন্তানদের বেলায়, স্ত্রীদের বেলায়, বা আমাদের আত্মীয় স্বজনদের বেলায় যাদের দায়িত্ব আমাদের নিজেদের উপর, তাদের ক্ষেত্রে কি আমরা ন্যায় বিচার করি কিনা। আমাদের সন্তানদের বেলায় আমরা কি সব সন্তানদেরকে ইনসাফ ভিত্তিতে বন্টন অথবা তাদের প্রতি সঠিক ইনসাফ করি কিনা, সেটা আমাদেরকে দেখতে হবে, খেয়াল রাখতে হবে। যেহেতু এটা সহজ কাজ না, তো আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে এটাকে, কাজ যত বড় ইনাম পুরস্কারও তত বড়। তো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বিচারক। তো ইমামুন এটা নাকেরা ইসম, যেহেতু এটা দেখা যাচ্ছে এটা তানবিন, আর তানবিন দেখা গেলে আমরা ভাববো যে এটা নাকেরা। তো যে কোনো বিচারক হতে পারে, এখানে নাকেরা ইসম ইউজ করা হয়েছে। তো যেহেতু এটা নাকেরা, তাহলে আমরা যে এটা সিফত যেটা আনবো তাও নাকেরাই হতে হবে। তাহলে এটা ইনডিফিনিট দেখা যাচ্ছে, এবং এটা ইমাম মুজাক্কার এবং সিঙ্গুলার, যে কোনো একজন, যে কোনো, এবং এটা যেহেতু তানবিন দ্বারা বোঝা যাচ্ছে এটা মারফু অবস্থায় আছে। তা আদিলুন যে এটা আমরা সিফাত আনবো, তাও এটার সাথে ম্যাচিং হতে হবে, যে ইনডিফিনিট এবং মুজাক্কার এবং ওয়াহেদ এবং মারফু। আমরা এতক্ষণ পর্যন্ত যা শিখলাম তা হচ্ছে মুরাক্কাবে তৌসিফ, এবং আমি কোরআন থেকে নেক্সট লেসনে কোরআনে কারিম থেকে কিছু মুরাক্কাবে তৌসিফি দেখাবো। তারপর ইনশাআল্লাহ যে আমরা নিজেরাই প্র্যাকটিস করব এগুলা। কোরআন পড়ার সময় আমরা খেয়াল রাখবো যে যখনই আমরা দুইটা নাউন একটার পর একটা দেখবো, দুইটা নাউন এবং দুটোটা নাউন দেখা যাচ্ছে একই কনস্ট্রাকশনে তৈরি, তখন আমরা অবশ্যই বুঝে নেব যে এটা তো সিফাত এবং মৌসুফ এবং সিফাত, কোন একটা আরেকটার গুণ বর্ণনা করা হচ্ছে, এবং যার গুণ বর্ণনা করা হচ্ছে প্রথমে সে বসবে এবং পরবর্তীতে যেই সিফাত পরবর্তীতে আসবে।
তো এগুলো খেয়াল রাখবে। যেমন আল যখন থাকবে পরেরটাতে আল থাকবে, এবং এটা এখানে যখন প্রথমটাতে তানবিন পরেরটাতেও তানবিন থাকবে, আর প্রথমটাতে যদি সিঙ্গেল নাম্বার থাকে পরেরটাতে থাকবে। প্রথমটা যদি মুসান্না হয় আনি থাকে, পরে তাতে আনি থাকবে, তারপর মুসান্না হবে, তখন জামা হবে, পরেরটাও জামা। তো প্রত্যেক ক্ষেত্রে সিফাত মৌসুফ কো ফলো করবে। ইনশাআল্লাহ আমরা পরবর্তী লেসনে মুরাক্কাবে তসবিহ সম্পর্কে আর কিছু আলোচনা করব। এরপরে আমরা পরবর্তী স্টেপে যাব। আপনারা সবাই আমার সাথেই থাকবেন, এবং যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকতেই পারে, মানুষের ভুল ত্রুটি হতেই পারে, যদি কোনো ভুল ত্রুটি দেখেন তাহলে কমেন্ট করে জানাবেন, এবং আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে ভুল ত্রুটি থেকে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।